নবীজি বলছেন তুমি যদি পারো হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ, মুখ দিয়ে না পারলে অন্তরটা থেকে ঘৃণা করো, অন্তরটা থেকে কি করো বলেন, ঘৃণা করো। হ্যাঁ, মুখ দিয়ে একটা প্রতিবাদ করে একটা জায়গা চলে আসছে। কালকে শনিবার না, তারপরের শনিবার আমাদের নোয়াখালীতে মাইজদিতে বিশাল বড় একটা সেমিনার হবে এই হিজবুত তাওহীদের বিরুদ্ধে। যেহেতু এটা আমাদের নোয়াখালীর একটা সংগঠন, যেহেতু নোয়াখালীতে সেলিম যে এমাম, সে যেন নোয়াখালীর, এই জন্য এদের কাজগুলো নোয়াখালীতে বেশি। তো সামনের মানে 1 আগস্ট, কি বলেন 1 আগস্ট মাইজদি জেলা স্কুল ময়দানে 10টা থেকে বিকেল 4টা বা 5টা পর্যন্ত এই একটা ইমানি দায়িত্ব অনুরোধ করব, যাদের কোনো কাজ নাই, যাদের কোনো অফিস নেই, বিশেষ করে শনিবার তো অফিস নেই, আপনারা মেহেরবানি করে ওই জায়গায় যাবেন, অন্তত পক্ষে হাতে না পারেন মুখ দিয়ে হলো প্রতিবাদ করেন। দেখবেন ইনশাআল্লাহ কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে আল্লাহ, বাতিল একটা ফেরকা ছিল, বাতিল ফেরকা ছিল, এরা ইসলামকে বিধ্বংস করার জন্য, মানুষদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। আমরা মুখ দিয়ে প্রতিবাদ করেছি, নিজের টাকা খরচ করে মাইজদি শহরে গেছিলাম, ওইখানে গিয়ে প্রতিবাদ করছি। খোদার কসম করে বলি, এই মাইজদিতে যাওয়ার জন্য 100 টাকা থেকে 1000 টাকা যেটাই খরচ করবেন, এইটা ইনশাআল্লাহ আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। হিজবুত তাওহীদ বা হিজবুত শয়তান, এদের কি কি কর্মকাণ্ডগুলা, তাদেরকে কেন আমরা বাতিল বলি, কেন তারা কাফের, আল্লাহ পাক যে তৌফিক দান করে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। কি ধারণা পোষণ করে সেখান থেকে উল্লেখযোগ্য 7টি ঈমান বিধ্বংসী ধারণা নিয়ে আজকে আলোচনা করব। 7টি। নাম্বার 1, তারা বলে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন না, মানে সারা বিশ্ববাসীর জন্য রহমত না। অথচ আল্লাহ পাক বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আপনার উম্মতের বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, আপনি তাদেরকে ঘোষণা করিয়া দেন, আমি আল্লাহ শুধু মানুষের জন্য না, আমি আল্লাহ শুধু জিনের জন্য না, শুধু ফেরেশতার জন্য না, বরং তো সমস্ত বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ পাক নিজের ব্যাপারে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ তোমরা এই কথা বলো যে সমস্ত প্রশংসা সারা বিশ্ব জগতের মালিক আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক যেন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি রব্বিল আলামিন। আল্লাহ পাক যেন বলে আয় মা, আমার রাসূল, আমি হচ্ছি রব্বুল আলামিন, তামাম পৃথিবীর পালনেওয়ালা, সমস্ত সৃষ্টি জগতের পালনেওয়ালা হচ্ছি আমি। আর আমি আল্লাহ ঘোষণা করতেছি আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যেরকম নাকি সব কিছুর পালন কর্তা, আমি আল্লাহ ঘোষণা করতেছি আপনিও বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ পাকের ঘোষণা। কিন্তু এই বাইজিদ খান পন্নী এবং তার সেলিম এবং তার উত্তরসূরি যারা আছে, তারা আমার আপনার নবীকে রহমাতাল লিল আলামিন মানে না। আচ্ছা বলেন তো, যেখানে আল্লাহ পাক বলছে রহমাতাল লিল আলামিন, এই যদি না মানে সে কোরআনকে অস্বীকার করলো না? বলেন তারা কোরআনকে অস্বীকার করলো না? 2 নাম্বার তাদের আকীদা হচ্ছে, 2 নাম্বার তারা বলে পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে বা ছিল সবগুলো সত্য। সবগুলো কি সত্য? যে যেটা মানবে সে নাজাত পাবে। মনে করেন কেউ হিন্দু ধর্ম, তারা তো বলে এটা ধর্ম, বাস্তবে ধর্ম না। এই যে আজকে তারা যদি সেটা মানে, এই বাইজিদ খান পন্নী এবং তার অনুসারীরা মনে করে কেউ যদি হিন্দু ধর্ম লালন পালন করে সেও জান্নাতে যাবে, কেউ যদি খ্রিস্টীয় ধর্ম অনুযায়ী চলে সেও জান্নাতে যাবে, কেউ যদি ইহুদি ধর্ম অনুসারে মত অনুসারে যদি তারা যদি চলে সেও জান্নাতে যাবে। কিন্তু না, মুসলমানের কথা হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কোনো একজন মানুষ ইসলাম ধর্মে ধাবিত হবে না, ইসলামের নিয়ম কানুন অনুযায়ী চলবে না, সে কখনো মুক্তিও পাবে না, সে কখনো জান্নাতও পাবে না। সে কখনো কিও পাবে না? বলেন জান্নাতও পাবে না। আল্লাহ পাক এই জন্য তো বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। মনোনীত ধর্ম হচ্ছে কি বলেন? ইসলাম। শুধু তাই না, আরেক আয়াতে আল্লাহ পাক বলে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আপনার উম্মতের বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, আপনি তাদেরকে ঘোষণা করিয়া দেন,
আমি আল্লাহ পাক নিজেই বলতেছি, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসারী হবে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে নিজের মতাদর্শ মনে করবে, অন্য কোনো ধর্ম অনুযায়ী সে যদি চলে, ফালাইয়ুকবালা মিন, আমি আল্লাহ ঘোষণা করছি তার কোনো আমল আমি আল্লাহ পাক কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي يرسلت به إلا كان من أصحاب النار قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা ভালো করে শুনো, ওই সত্তার কসম যার যে সত্তার কুদরতি হাতের মধ্যে আমি মুহাম্মদের জীবন, তার মানে আল্লাহ পাকের কসম করে বলতেছি, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিল উম্মাহ, যদি আমার উম্মতের মধ্যে যদি ইহুদি এবং নাসারা মানে খ্রিস্টান এবং ইহুদি কেউ যদি আমার উম্মতের মধ্যে যদি থাকে, যখন আমার ধর্ম যখন চলে আসছে, সুম্মা ইয়ামুতু, তার মৃত্যু চলে আসছে, ওয়ালাম ইউমিন, তার মৃত্যু চলে আসছে, কিন্তু সে যদি আমার ধর্মের অনুসারী না হয়, কানা মিন আসহাবিন নার, নবীজি বলেন আমি রাসূল ঘোষণা করতেছি, আমি রাসূল ঘোষণা করতেছি সে অবশ্যই জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে আয়াতটা অবতীর্ণ করেছেন, আল্লাহ পাক ওই আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলে, ও আমার রাসূল, আজকে আমি আপনার উপর যে ধর্মটা দিয়েছি এটা আজকে মুকাম্মেল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত আজকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি ইসলাম ধর্মের প্রতি আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। 3 নাম্বার তারা বলে, তাদের অনুসারী যারা আছে মানে হিজবুত তাওহীদ, তারা যে নাম দিয়েছে, হিজবুত শয়তান যাদেরকে বলা হয়, তারা বলে যে আমাদের অনুসারী যারা আছে এরা ছাড়া বাকি সবাই কাফের। নাউজুবিল্লাহ। বাকি সবাই কি বলেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রামা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাকতলি আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আমাদের সমস্ত উম্মতের বান্দা বান্দি, কোন মুমিনকে কেউ যদি কাফের যদি বলে, কোন মুমিনকে কেউ যদি কাফের বলে, নবীজি বলেন যার ভিতরে ঈমান আছে ওই সমস্ত মুমিনকে কেউ যদি কাফের বলে, ফাহুয়া কাকতলি, মনে হচ্ছে সে যেন তাকে হত্যা করে ফেললো, সে যেন তাকে কি করে ফেললো? হত্যা করে ফেললো। চিন্তা করেন। আর অথচ এই কাফের, এই হিজবুত শয়তান এরা বলে তাদের অনুসারী ছাড়া সবাই কি বলেন? নাম্বার 4, এইটা আরো মারাত্মক। এদের আকীদা হচ্ছে আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে হজ করি, আমরা যে যাকাত দিই, এগুলো আসলে ইবাদত না। নাউজুবিল্লাহ। এগুলো কি না বলেন? আসল ইবাদত না। আসলে ইবাদত কোনটা? এরা বলে খেলাফত কায়েম করা আসলে ইবাদত। কি কায়েম করা বলেন? খেলাফত কায়েম করা মানে কি বলে? ক্ষমতা পাওয়া, এটা হচ্ছে কি বলেন? খেলাফত পাওয়া, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। নামাজ রোজা এগুলো আসল না। আচ্ছা আপনারা বলেন তো, ঈমান আনার পর একজন মুমিনের সবার আগে কোন কাজটা করা চাই? নামাজ। কোন কাজটা করতে হবে বলেন? নামাজ। কিন্তু এই হিজবুত শয়তানের লোকেরা বলে নামাজ রোজা হজ যাকাত কিছুর দরকার নেই, সবার আগে খেলাফত। এই জন্য তারা কি করে? নামাজ তো পড়েই না, যা 1-2 ওয়াক্ত পড়ে। কিরকম পড়ে জানেন? আজকে গিয়ে নেটে সার্চ দিয়েন যে হিজবুত তাওহীদের নামাজ, এটা ইউটিউবে সার্চ দিন, আপনি দেখতে পাবেন। নবীজি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলেন যে তোমরা নামাজ পড়বা কেমন জানো? আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখছো। তো নবীজিকে নামাজ পড়তে দেখছে সাহাবায়ে কেরাম নামাজ পড়তে দেখছে, সাহাবায়ে কেরামকে নামাজ পড়তে দেখছেন তাবিঈন আযম, তিনাদের থেকে দেখতে উলামায়ে কেরামরা দেখতে এই পর্যন্ত আসছে। আচ্ছা বলেন তো, যারা সৌদি আরব গেছেন বা নবীজির দেশে যারা গেছেন, আচ্ছা বলেন তো, আমরা যে যোহরের নামাজ 4 রাকাত পড়ি, সৌদি আরব আল্লাহ কি 3 রাকাত পড়ে?
বলেন আমরা জোহরের নামাজ কয় রাকাত পড়ি? 4 রাকাত। তারাও কয় রাকাত পড়ে? 4 রাকাত। আমরা আসরের নামাজ কয় রাকাত পড়ি? 4 রাকাত। ফরজ ফরজ। তারাও কয় রাকাত পড়ে? 4 রাকাত। আমরা মাগরিবের নামাজ 3 রাকাত পড়ি, তারাও 3 রাকাত পড়ে। আমরা ফজর নামাজ 2 রাকাত পড়ি, তারাও 2 রাকাত পড়ে। তার মানে তাদেরটা, তারা নবীজিকে দেখছে, তাদেরটা আর আমাদেরটা ঠিকই আছে। তাদেরটা আর আমাদেরটা কি আছে বলেন? ঠিকই আছে। এখন যদি কেউ যদি এসে যদি বলে না হ্যাঁ নামাজ এইভাবে না, তোমরা যেভাবে রুকু সেজদা করো, রুকুতে গিয়ে কিছুক্ষণ আমরা কি করি, রুকুতে গিয়ে কমস কম 3 বার তাসবিহ পড়া লাগে কিনা বলেন? 3 বার তাসবিহ পড়া লাগে না? সুবহান রাব্বিল আযীম 3 বার পড়া লাগে। তারপরে ধীরে স্থির ভাবে দাঁড়ানো লাগে, দাঁড়ানোর পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা ফরজ, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা কি ফরজ। কিন্তু বাইজিদ খান পন্নী এবং হিজবুল শয়তান যারা আছে এদের নামাজ দেখবেন টুকটুক করে সেজদা দেয়, টুকটুক করে উঠে যায়, মানে মাত্র 2 রাকাত পড়ে কোন রকম, মাত্র কি পড়ে বলেন? 2 রাকাত। এটা মানে হচ্ছে মানে শয়তানের নামাজ। ওই যে হিজবুল শয়তান যেরকম, এটা কোনো নামাজে না, এটা কোনো কি না বলেন? নামাজে না। তাহলে নবীজি বলছেন নামাজ পড়বে কি আমার মতো, তার মানে আমাদের সমস্ত মুসলমানের নামাজের সংখ্যা এক, নামাজের রাকাত এক, নামাজ কয় ওয়াক্ত সব ঠিক আছে। হ্যাঁ কিছু ব্যাপারে মুস্তাহাব, কিছু ব্যাপারে হয়তো ভিন্নতা আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু মূল যেটা ফরজের ব্যাপারে কোনো কি নেই বলে মতনৈক্য নাই, ওয়াজিবের ব্যাপারে কোনো মতনৈক্য নাই। হ্যাঁ 2-1টা মতনৈক্য আছে, মুস্তাহাব মানে উত্তম বা উত্তম, বলেন কি উত্তম বা উত্তমের বিষয়ে এসে কিছু মতনৈক্য আছে, কিন্তু মূল জায়গায় কি সব ঠিক আছে। কিন্তু হিজবুল শয়তানরা বলে নামাজের কি নেই বলেন? দরকার নাই। আচ্ছা বলেন তো, যারা দুনিয়াতে এসে বলবে নামাজের দরকার নাই, এরা কি জান্নাতে যেতে পারবে? বলেন এরা কি জান্নাতে যেতে পারবে? পারবে না। শুধু নামাজ না, হজ জাকাত সবগুলো নিয়ে তারা এই কথা বলে। 5 নাম্বার, এরা বলে নবীজির যে সমস্ত সুন্নত গুলো আছে, নবীজির যে সমস্ত সুন্নত গুলো আছে, অনেক সুন্নত আছে না? দেখেন একটা বিষয় আপনি খেয়াল করবেন, নবীজির অনেকগুলো সুন্নত আছে আমি মানতে পারি না। আমি কি বলেন মানতে পারি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু আমি জানি এটা নবীজির সুন্নত। উদাহরণ দিই, মনে করেন অনেক ভাই আমরা দাড়ি রাখি না, দাড়ি না রাখা গুণে সেটা ভিন্ন কথা, কিন্তু আমার মনে এটা জানা যায় রে দাড়ি রাখা তো সুন্নত, কি করেন আমরা এটা মানি, তো জানা তো আছে যে দাড়ি রাখা সুন্নত। হ্যাঁ আমি রাখি না ভিন্ন কারণে, সেটা ভিন্ন মশালা, কিন্তু এটা যে সুন্নত, এটা যে নবীর আদর্শ, এইটা আমরা সকলে মানি কিনা? বা এটা আমরা সকলে মানি না। কিন্তু এরা বলে দাড়ি রাখা এটা কিসের সুন্নত, এরা বলে যে তাহাজ্জুদ নামাজ কিসের সুন্নত, এরা বলে যে মসজিদের ডান পা দিয়ে আসতে হবে, এটা আবার কিসের সুন্নত, এরা বলে মেসওয়াক কিসের সুন্নত, এরা বলে কি বলেন মেসওয়াক কিসের সুন্নত। অথচ মেসওয়াক জিবরাইল আমার আপনার নবীর কাছে 24,000 বার আসছেন। কয়বার বলেন? 24,000 বার আসছেন। যতবার আসছেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মেসওয়াক করেন, যতবার আসছেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মেসওয়াক করেন। আরে আপনি ইতিহাস খুঁজে দেখেন, আমার আপনার নবীর জীবনের সর্বশেষ আমল হচ্ছে মেসওয়াক। সর্বশেষ আমল কি বলেন? মেসওয়াক। কিন্তু মেসওয়াক আজকে আমরা করি, হ্যাঁ আমরা জানি না সুন্নত, করি না ভিন্ন কথা, কিন্তু হিজবুল শয়তানের লোকেরা বলে কি বলে মেসওয়াক আবার কিসের সুন্নত, এটা মানার দরকার নাই, নাউজুবিল্লাহ এটা মানার কি নেই বলেন? দরকার নেই। অথচ কেউ যদি চায় সে জান্নাতে যাবে, কেউ যদি চায় জান্নাতের মধ্যে সে যাবে, তাকে অবশ্যই সুন্নত অনুযায়ী তাকে চলতে হবে। আপনি নামাজ পড়েন না কিন্তু জানেন এটা ফরজ, কিন্তু যদি বলেন দূর নামাজের কি দরকার, কি বলেন নামাজের কি দরকার, আরে দাঁড়িয়ে রাখার কি দরকার, আরে সুন্নত পড়ার কি দরকার, কেউ যদি এই কথাটা বলে সাথে সাথে ঈমান শেষ হয়ে যাবে। নামাজ পড়েন না ভিন্ন গুণে, আপনি জানেন আরে নামাজ পড়তে পারিনি আল্লাহ পাক গুণে দিবে, সেটা ভিন্ন কথা, কিন্তু যদি বলেন দাঁড়িয়ে কেন রাখে, মেসওয়াক কেন করে, এগুলো কোনো সুন্নত অনুযায়ী হয় না, তার ঈমান থাকে না। জানি মনে হয় নবীজি তো এরকম করে আল্লাহ পাক জানিয়ে দিতেন যে একটা সময় এরকম একটা দল বাইর হবে, একটা সময় এরকম একটা দল বাইর হবে যারা বলবে সুন্নতের কোনো দরকার নাই, যারা বলবে মেসওয়াকের কোনো দরকার নাই, যারা বলবে দাঁড়িয়ে রাখার কোনো দরকার নাই, যারা বলবে টুপি দেওয়ার কোনো দরকার নাই, যারা এই কাজগুলো বলবে তারা জাহান্নামী। এটা নবীজির মুখ দিয়ে আল্লাহ পাক তখনই বের করে দিয়েছে, জাহান্নামী নবীজির মুখ দিয়ে আল্লাহ পাক তখনই বের করে দিয়েছেন। তাহলে হিজবুল শয়তান যারা সুন্নত মানে না, এরা কি কোনো মুসলমান হতে পারে? কোনো মুসলমান হতে পারে না। এটিকে সাজ দিন এদের বক্তব্যগুলা। নাম্বার 5 নাম্বার হচ্ছে এরা তো সুন্নতকে মানে না ঠিক আছে, কিন্তু হারাম কাজগুলোকে সমর্থন দেয়। এরা বলে নাটক, গান, ছবি, গেমস, এইগুলা মানে শারীরিক চর্চা করা, এগুলো কি বলেন শারীরিক চর্চা করে, এগুলো করতে পারে, নাটক বানাইতে পারে, সিনেমা বানাইতে পারে, গান করতে পারে, কোনো সমস্যা নেই, শরীর চর্চার জন্য এগুলো কি বলেন করতে পারে। কিন্তু ইসলাম এগুলো কি দেয় না বলেন? বৈধতা দেয় না। তারা বলে পর্দার কি দরকার, বেপর্দায় চলাফেরা করা যায়। এই জন্য তো যুবকরা তাদের দিকে বেশি আকৃষ্ট হয়, যুবতীরা বেশি আকৃষ্ট হয়, সুন্দরী নর্তকীদেরকে নিয়ে বেহায়াপনা বেহাল্লাপনা নারীদেরকে তারা তাদের
সংগঠনের সদস্য বানায় আর যুবকদেরকে প্রতিহত করার জন্য এটা বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাদেরকে ধাবিত করার জন্য তারা নাটক বানায়, তাদের অনুষ্ঠানের মধ্যে সিনেমা করে, গান করে আর ভাবে যে এইটাতে আমরা শরীর চর্চা করতেছি। আর যুবকরাও বলে আচ্ছা এমন জায়গায় তো যাওয়া দরকার যেখানে গেলে গান করা যাবে, যেখানে গেলে কি করা যাবে, গান করা যাবে, যেখানে গেলে নাটক দেখা যাবে, যেখানে গেলে ছবি দেখা যাবে, এই কাজগুলো যে জায়গায় করা যায় এটাই তো আমাদের যাওয়া দরকার। এই জন্য যুবক আজকে হুমড়ি খেয়ে পড়তেছে। ও যুবক তুমি এমন কাজ কেন করতেছো? আরে 20 বছর 30 বছর তোমার যৌবন থাকবে, এই জীবনে কেন তুমি গান করতেছো? এই যৌবনে কেন তুমি নাচ দেখার পিছনে ব্যয় করতেছো? আরে মৃত্যুবরণ করে দেখো, নাচ গান না দেখে, নাটক সিনেমা না দেখে মৃত্যুবরণ করে দেখো, আর তোমার জন্য হাজার হাজার সুন্দরী রমণীরা জান্নাতের নাচের ব্যবস্থা করবে। তোমার জন্য দৈনন্দিন হাজার হাজার সুন্দরী জান্নাতি হুররা তোমাকে গান শুনাবে। দুনিয়ার এই সমস্ত নোংরা গানের দিকে কেন তুমি দাবিত হচ্ছ? এগুলো বাদ দাও, জান্নাতে তোমার জন্য সুন্দরী হুরেরা অপেক্ষা করতেছে। তুমি একটু 50 বছর 60 বছর জীবনটা কাটাইয়া দাও, আবাদের জন্য তুমি ওই সমস্ত সুন্দরী রমণীদেরকে পাইবা যারা পূত পবিত্র, পাক পবিত্র, যারা কি বলেন পাক পবিত্র, যাদের কোনো মাসে কোনো অসুখ হয় না, যাদের কোনো প্রস্রাব পায়খানা হয় না, নোংরা বলতে যাদের মুখ থেকে কোনো দুর্গন্ধ আসে না, নোংরা বলতে যে সমস্ত হুরদের কিছু নেই, ওরা তোমার জন্য অপেক্ষা করতেছে। কেন তুমি এই সমস্ত নর্তকীদের, কেন তুমি এই সমস্ত খারাপ মহিলাদের গান বাদ্যের জন্য পাগল হয়ে গেছো? যাই হোক, তাহলে এরা গান বাদ্যকে কি দেয়? সমর্থন করে। নাম্বার শেষ 7 নাম্বার, এরা বলে এদের বাইজিদ খান যে পন্নী আছে না, তাদের ইমাম বলে না, কি বলে বলেন? এমাম কি বলে? এমাম। এই বাইজিদ খান পন্নী তাকে নাকি নাউজুবিল্লাহ আল্লাহ পাক তাকে নাকি মুজিজা দিয়েছেন। নাউজুবিল্লাহ তাকে কি দিয়েছেন বলেন? মুজিজা। বুঝেন তো না? মানে এমন একটা পাওয়ার যেটা আল্লাহ পাক কেবলমাত্র নবীদেরকে দেন, যেটা আল্লাহ পাক কেবলমাত্র কারে দেন বলেন? নবীদেরকে দেন। বাতিলকে প্রতিহত করার জন্য, বাতিল পক্ষকে প্রতিহত করার জন্য আল্লাহ পাক মুজিজা দেন। মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছেন, হ্যাঁ কি বলেন? আছে না এরকম? হ্যাঁ। তারপরে আমার নবীর তো মুজিজার কোনো অভাবে নেই, আমাদের মুজিজার কি কোনো অভাবে নেই। সালেহ আলাইহিস সালামকে উটনি দিয়েছেন, এমনকি সমস্ত নবীদেরকে আল্লাহ পাক কিছু না কিছু মুজিজা আল্লাহ পাক দিয়েছেন। তো ঠিক তদ্রূপ ভাবে এরা বলে বাইজিদ খান পন্নীকেও নাকি আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। নাউজুবিল্লাহ। এরা বলে যে এটা বিশ্বাস করবে সে তাদের দলের অন্তর্ভুক্ত, সে না যেতে যাবে, যে এটা বিশ্বাস করবে সে কাফের। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, নবী ছাড়া পৃথিবীর বুকে কেউ কি মুজিজা পেতে পারে? বলেন পারে? আর নবী কি আর দুনিয়াতে আসবেন? বলেন আর কোন নবী কি দুনিয়াতে আসবে? আল্লাহ পাক বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলে আমার নবী হচ্ছে সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। নবীজি বলে না খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি নবীদের শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না। তার মানে নবী যেহেতু আসবে না, কোন মানুষ মুজিজা পাইছে এর কথা দাবি করতে পারবে না। নবী যেহেতু আসবে না, যে ব্যক্তি নবী দাবি করে সে যেরকম কাফের, যে ব্যক্তি বলে আমার কাছে মুজিজা আসছে সে এরকম কাফের। তার মানে বাইজিদ খান পন্নী সে যেহেতু বলে তার কাছে মুজিজা আসছে সে যেরকম নাকি কাফের। তার অনুসারী যারা হবে, তার অনুসারী যারা হবে, দুনিয়ার মধ্যে যত যুবক যুবতী তার অনুসারী হবে, তাদের ঈমানও ধ্বংসের মুখে পড়ে যাবে। তাদের ঈমান কিসের মুখে পড়ে যাবে বলেন? ধ্বংসের মুখে পড়ে যাবে। এরা অনেকগুলো কৌশল করে, কথার মারপেচ দেয়। কি বলে? কথার মারপেচ দেয়। যেমন নাকি নবী হাদিসে বলছেন, নবী হাদিসে শেষ করে যে একটা সময় দেন, নবী হাদিসে বলছেন ওমর উম্মতি মিন 60 সানা ইলা 70 সানা। নবীজি বলছেন আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 বছর থেকে 70 বছর। আমার উম্মতের গড় বয়স কি বলেন? 60 বছর থেকে 70 বছর। এটা হচ্ছে নবীজি একটা গড় বয়স বলছেন। কিন্তু এ বাইজিদ খান পন্নী এটার ব্যাখ্যা করছে কি জানেন? আশ্চর্য হয়ে যাবেন। বলে নবীজি বলে গেছে তার উম্মত থাকবে 60 থেকে 70 বছর, তারপরে আর উম্মতে মুহাম্মদ থাকবে না। নবীজি বলছে বয়স হবে কত? গড়ে বয়স 60 থেকে 70 বছর। কিন্তু এ ব্যাখ্যা করতেছে কি যে নবীজি বলে গেছেন 60 থেকে 70 বছর উম্মতে মুহাম্মদ থাকবে, তারপর আর উম্মতে মুহাম্মদ থাকবে না। চিন্তা করছেন কত পাগলের পাগল। এরকম করে বিভিন্ন কথার মারপেচ দিয়া মানুষদেরকে ধোঁকা দিয়া দেয়। এর ওলামায়ে কেরামের সমালোচনা করে, বেশি দেখবেন বেশি ওলামায়ে কেরাম সমালোচনা করে। কেন জানেন? কারণ মানুষ আজও পর্যন্ত এটা বুঝে ইসলামের যদি কিছু থাকে সেটা ওলামায়ে কেরামের কাছে আছে।